বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিতের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী 2.1-এর 7 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? তাহলে এখানে দেখেন দেওয়া আছে আমাদের 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9 এবং মোট টাকার পরিমাণ হচ্ছে 4200 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা অনুপাতের সংখ্যাগুলো যোগ করব। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে হচ্ছে 5 + 7 + 9 = 21। তো এরপরে আমরা এই যোগফল 21 দিয়ে মোট টাকাকে ভাগ করব এবং যার অনুপাত দিয়ে ভাগ করব এবং যার যার অনুপাত দিয়ে গুণ করে দেব। তো এখানে দেখেন প্রথম পুত্র পাবে 42 এর 5/21 টাকা। ঠিক আছে, আমরা এভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, অথবা 21 এর 5 ভাগ, 21 ভাগের 5 ভাগ পাবে। এই যে 4200 টাকাকে 21 দিয়ে ভাগ করলে তাহলে আমরা 1 ভাগ পাবো, তাকে 5 দিয়ে গুণ করলে 5 ভাগ পাবো। ঠিক আছে, অর্থাৎ এটা হবে প্রথম পুত্র। অথবা সেটাকে এভাবেও লিখতে পারি যে প্রথম পুত্র পাবে 4200 এর 5/21 টাকা, অথবা 21 ভাগের 5 অংশ টাকা। তো এক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, 21 দিয়ে এতকে কাটাকাটি করলে 200 হয়, এরপরে 200 এর সাথে উপরে 5 গুণ করলে আমাদের হয় হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, এরপরে হচ্ছে দ্বিতীয় পুত্র। তাহলে দ্বিতীয় পুত্রর অংশ হচ্ছে 7, অর্থাৎ 21 ভাগের সে 7 অংশ পাবে, মোট টাকা 4200। তাহলে 4200 এর 21 ভাগের 7 অংশ টাকা পাবে। তাহলে 21 দিয়ে 4200কে কাটলে হয় 200, আর 200 এর সাথে উপরে 7 গুণ করলে হবে 1400 টাকা। এরপর হচ্ছে সেমভাবে তৃতীয় পুত্র। তাহলে তৃতীয় পুত্র পাবে 4200 এর 21 ভাগের 9 অংশ টাকা। তাহলে 21 দিয়ে 4200কে কাটলে হয় 200, 200 এর সাথে 9 গুণ করলে হবে 1800 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন 3 পুত্র পাবে, প্রথম পুত্র 1000, দ্বিতীয় পুত্র 1400 টাকা, আর তৃতীয় পুত্র 1800 টাকা। এরপরে 8 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। আমরা যদি একটু লক্ষ্য করি এখানে, তাহলে দেখেন রুমি, জেসমিন ও কাকলির টাকার অনুপাত 1:2:3 আর মোট টাকার পরিমাণ হচ্ছে 2160 টাকা। তাহলে প্রথমে অনুপাতের রাশিগুলোর যোগফল 1 + 2 + 3 = 6। তো এখন আমরা প্রত্যেকের টাকার পরিমাণ বের করব। তাহলে রুমি পাবে, এই যে আগের প্রশ্নটির মতোই সেম প্রশ্ন, 2100 এর 6 ভাগের 1 অংশ টাকা। তাহলে এখানে আমরা যদি 6 দিয়ে 2160কে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে হবে 360, এর সাথে যদি 1 গুণ করি তাহলে 360ই হবে, তার মানে রুমি পাবে 360 টাকা। এরপর হচ্ছে জেসমিন। জেসমিনের হচ্ছে 2 অংশ টাকা পাবে, মোট 6 অংশ টাকার 2 অংশ টাকা পাবে। তাহলে 2160 এর 6 ভাগের 2 অংশ টাকা। তাহলে এক্ষেত্রে আমরা 6 দিয়ে 2100কে কাটলে 360, একে আবার 2 দিয়ে গুণ করলে হবে 720 টাকা। এরপর হচ্ছে কাকুলি, সে হচ্ছে 6 ভাগের 3 ভাগ পাবে টাকা 2160 টাকার। তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1080 টাকা। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে রুবি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা, আর কাকুলি পাবে 1080 টাকা। এরপরে যে 9 নাম্বার প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত 5:4:2। এর মানে হলো লাবিবের ভাগ 5 অংশ, সামিরের ভাগ 4 অংশ, সিয়ামের ভাগ হচ্ছে 2 অংশ। এবং প্রশ্নে দেওয়া আছে সিয়াম পেয়েছে হচ্ছে 180 টাকা। তো আমরা অনুপাত থেকে আমরা দেখছি সিয়ামের ভাগ হলো 2 অংশ, তার মানে আমরা বলতেই পারি যে 2 অংশ সমান হচ্ছে 80 টাকা, 180 টাকা। তাহলে 1 অংশ সমান কত হবে? 180কে 2 দ্বারা ভাগ করলে 90 টাকা।
তাহলে এক্ষেত্রে দেখেন আমরা জেনে গেলাম যে এক অংশের দাম 90 টাকা। এখন এই 90 দিয়ে যার যার অনুপাতকে গুণ করলেই টাকা বের হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলতেই পারি যে লাবিবের ভাগ 5 অংশ, তাই লাবিব পাবে 5 × 90 = 450 টাকা। আর সামিরের ভাগ হচ্ছে 4 অংশ, তাই 4 × 90 = 360 টাকা। তাহলে আমরা দেখতেই পারলাম যে লাবিব পাবে 450 টাকা আর সামি পাবে 360 টাকা। এরপরে যে 10 নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করেন যে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তো এক্ষেত্রে একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে সবুজ ডালিমের 5 ভাগের 3 অংশ পায়। এর মানে হলো সবুজের টাকা ডালিমের টাকা, সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা = 3:5। এরপর হচ্ছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। এর মানে হলো ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা = 2:1। কারণ লিঙ্কন 1 টাকা পেলে ডালিম পাবে তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা। এবার দেখো 2 অনুপাতের মধ্যেই ডালিম আছে, কিন্তু প্রথমটিতে ডালিমের সংখ্যা 5 আর দ্বিতীয়টিতে 2। আমাদের এই 5 আর 2কে সমান বানাতে হবে। তাহলে আমরা কি করব? দেওয়া আছে মোট টাকার পরিমাণ 6300 টাকা। তাহলে সবুজের টাকা আর ডালিমের টাকার অনুপাত 3:5। ডালিমের টাকা লিঙ্কনের টাকার অনুপাত হচ্ছে 2:1। এখন ডালিমের অনুপাতের মান দুটিকে 5 ও 2 সমান করার জন্য প্রথম অনুপাতকে 2 দিয়ে এবং দ্বিতীয় অনুপাতকে 5 দিয়ে গুণ করলে আমরা আসলে কি পাই একটু লক্ষ্য করেন। প্রথম অনুপাতকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 6:10। আর দ্বিতীয় অনুপাতকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 10:5। তাহলে এখন কি হয়ে গেল? এখন 3 ভাগের টাকার ধারাবাহিক অনুপাত আসলে দাঁড়ায় সবুজ, ডালিম আর হচ্ছে লিঙ্কন 6:10:5। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 21। তাহলে আমরা বলতেই পারি যে সবুজ পাবে 6300 এর 21 ভাগের 6 ভাগ টাকা। তাহলে আমরা যদি 21 দিয়ে 6300কে কাটাকাটি করি তাহলে পাবো 300 টাকা। 300 এর সাথে 6 গুণ করলে হবে 3 × 6 = 1800 টাকা। সেমভাবে ডালিম পাবে কত টাকা? তাহলে 21 দিয়ে 63কে অর্থাৎ 6300 এর 21 ভাগের 10 ভাগ টাকা। তাহলে 21 দিয়ে 6300কে কাটলে হয় 300 টাকা। 300 এর সাথে 10 গুণ করলে হবে 3000 টাকা। এরপরে হচ্ছে লিঙ্কন, লিঙ্কন পাবে হচ্ছে 6300 এর 21 ভাগের 5 ভাগ টাকা। তাহলে 21 দিয়ে 6300কে কাটলে হয় 300 এবং 300 এর সাথে 5 গুণ করলে হয় 1500 টাকা। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে সবুজের টাকার পরিমাণ 1800 টাকা, ডালিমের টাকার পরিমাণ 3000 টাকা, লিঙ্কনের টাকার পরিমাণ 1500 টাকা। এখন যে 11 নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। ঠিক আছে, এখন বলা হচ্ছে 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে। তাহলে এখন একটু লক্ষ্য করেন, আমাদেরকে দেওয়া আছে গহনার মোট ওজন হচ্ছে 19 গ্রাম। তামা আর দস্তার অনুপাত হচ্ছে 1:2, দস্তা অনুপাত রূপা = 3:5। তাহলে আমরা দস্তার অনুপাতের মান সমান করার জন্য যেহেতু দুইটাতেই দস্তা আছে, প্রথম অনুপাতকে 3 দিয়ে এবং দ্বিতীয় অনুপাতকে 2 দিয়ে গুণ করব। তাহলে এক্ষেত্রে প্রথম অনুপাতকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3:6, আর দ্বিতীয় অনুপাতকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6:10। তাহলে আমরা যদি এখন ধারাবাহিক অনুপাত বলি তাহলে আমাদের হবে তামা অনুপাত দস্তা অনুপাত রূপা = 3:6:10। এখন অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 19। ঠিক আছে, আমাদের শুধু রূপার পরিমাণ বের করতে বলা হয়েছে। তাহলে গহনায় রূপা আছে 19 এর 19 ভাগের 10 ভাগ এত গ্রাম। তাহলে 19 দিয়ে 19কে কাটলে হয় 1, 1 এর সাথে 10 গুণ করলে 10ই থাকে। তাহলে উত্তর হবে 10 গ্রাম। ঠিক আছে, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম হচ্ছে 10 গ্রাম। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।